ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনোই জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ের শ্রেষ্ঠতম উপহার দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আমার পরিবারকে নিয়ে ভালো আছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। সকালে বারান্দায় এসে আমার মনটা এত ভালো হয়ে গেছে, দেখি বেলি গাছে ফুল এসেছে। এই গাছটা আমি নতুনই কিনেছি, তখন কলি ছিল। আজকে দেখলাম ফুল ফুটে আমার বারান্দাটা মনে হচ্ছে একদম ভরে গেছে। আসলে বারান্দার মধ্যে তেমন কোনো ফুল গাছ নেই, অন্য সব গাছ আছে। তো একটা গাছই মনে হচ্ছে যেন ফুল আসাতে আমার বারান্দায় পরিপূর্ণ হয়ে গেছে। আর ওইদিকে পর্তুলিকাতেও মোটামুটি ফুল এসেছে, একটা মেজেন্ডা কালারের পর্তুলিকার ফুল ফুটেছে। তো বেশ কিছুক্ষণ বারান্দায় ছিলাম, তারপরে ঘরে চলে এসেছি। এসে এখন ঘরের কাজকর্মে হাত দিয়েছি বিসমিল্লাহ পড়ে। সকাল সকাল আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আমার আম্মাকে ছোটোবেলা দেখতাম সকালবেলা নামাজটা আদায় করে আগে ঝাড়ুটা হাতে নিয়ে ঘরটা ঝাড়ু দিত, এতে নাকি লক্ষ্মী আসে। এটা আসলে কতটুকু কি সেটা আমি জানি না, তবে আম্মাকে দেখে শিখেছি। আমরাও এই কাজটা করি। সকালে আমরা ঘর থেকে বের হওয়ার আগে আমরা একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে দিই। এটা আসলে ছোটোবেলা থেকে করে এসেছি, সেই অভ্যাসটা এখনও আছে, সেটাই করে নিয়েছি। আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিবেন। অনেকেই লাইক দিতে কেন জানি ভুলে যায়, তো প্লিজ সবাই মনে করে লাইকটা দিবেন। আর যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজটা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। আজকে আমি কিচেনটাকে সুন্দর করে অর্গানাইজড করেছি, কিচেনের জিনিসপত্র আজকে ক্লিন করে যেভাবে আমি গুছিয়ে রেখেছি। আর আজকে রান্না বান্না এগুলোই নিয়ে আজকে আমার ভিডিওটা থাকবে। আশা করি সবাই আমার সাথে থাকবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ডালটা ধুয়ে নিয়েছি। সকাল সকাল আসলে নাস্তা করে নিয়েছি, এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাড়াহুড়া করে সকালে কাজটা সেরে নিয়েছি, আর রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিব, যেহেতু আজকে আমি কিচেনটাকে গোছাবো। তো আগেই রান্নাটা শেষ করে নিলে আমার মানে অর্ধেকটা কাজে শেষ হয়ে যাবে। আবার এইদিকে আমার বাসায় আজকে আমার গেস্ট আসবে, আমাদের এক দুলাভাই আসবে আমার গ্রাম থেকে ডাক্তার দেখানোর জন্য। তো সেজন্য রান্নাটাও আমার একটু তাড়াহুড়া করে নিতে হচ্ছে। তো এদিকে আমি মুরগি রান্না করে নিচ্ছি। মুরগির জন্য যা যা মশলা রেগুলার এগুলোই দিয়ে নিয়েছি। আর ইদানিং আমি তেল জাতীয় খাবার খুবই কম খাচ্ছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন তেল ছাড়া আসলে আমরা কেউ চলতে পারি না। তো তেল দিয়ে তো সব কিছু রান্নাবান্না করা হয়, কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম দিই, যেহেতু আইনের পাপার নিষেধ আছে। আর আমরা সবাই চেষ্টা করব তেলটা অ্যাভয়েড করার জন্য। আসলে তেল স্বাস্থ্যের জন্য অনেক বেশি খারাপ, যে কোনো রোগের মূল উৎস হচ্ছে তেল। তো তেলটা একটু কম খেলে আমাদের স্বাস্থ্যের জন্য বেশি ভালো হবে। কিন্তু আসলে আমি মূলত তেল ছাড়া চলতে পারি না, রান্না করি মনে হয় যেন আরেকটু তেল হলে রান্নাটা আরও বেশি টেস্ট হতো। তো টেস্ট করার জন্য তো আসলে তেল অবশ্যই দরকার আছে, তবে আরেকটা কথা বলে নিই, টেস্ট বাড়ানোর জন্য মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে সুন্দর করে যদি মনোযোগ দিয়ে রান্না করি তাহলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়, যেটা আমি সবসময় করে থাকি। এখন তেল কম দিয়ে রান্না করি এই না যে আমার রান্নাটা খারাপ হচ্ছে, আলহামদুলিল্লাহ বেশ মজা হচ্ছে। তেল ছাড়াও রান্না ভালো হয়, এটা আসলে আমার আগে ধারণাটা অনেক ভুল ছিল। এখন অল্প তেলে রান্না করতেছি, মজাই হচ্ছে।
আর স্বাস্থ্যসম্মত হচ্ছে। এই তো আমার মুরগিটা রান্না হয়ে গেছে। আমি ভালো মতো কষিয়ে অনেকটা সময় নিয়ে রান্না করেছি, যদিও সেটা আপনাদের সাথে অল্প কিছুক্ষণ দেখিয়েছি। আর এদিকে আমার কিন্তু অফ ক্যামেরায় রান্নাবান্না শেষ করেছি। আমি আজকে রান্না করেছি কই মাছ ভুনা করেছি, করলা ভাজি করেছি, লাউ দিয়ে ডাল রান্না করেছি, তারপরে দুল দিয়ে পাবদা মাছ রান্না করে নিয়েছি। তারপরে কাজকর্ম শেষ করে এখন আমি কিচেনের কাজ শুরু করেছি। আমার আসলে একটা কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি বাসায় ওঠার পরে ঘর গোছাতে তো সবাই অনেক বেশি পছন্দ করে, তো কবে ঘর গোছাবো, কবে মানে ঘরটাকে সাজাবো সেই চিন্তায় অস্থির ছিলাম। তো আসলে আমার ধৈর্য কুলায়নি। আমি কি করেছি, আমার ওয়ালমেটগুলোকে যে এক্সট্রা যে হুক পাওয়া যায় কিচেন হুক, ওগুলা লাগিয়ে আমি আমার ওয়ালমেটগুলো দেওয়ালে টাঙিয়েছিলাম। পরে একটা ওয়ালমেটের মধ্যে পিতা দেওয়া ছিল, সেটা আসলে ওই হুকটার মধ্যে লাগানোর পর আমি দেখেছি যে হয়তোবা পড়ে যাওয়ার চান্স থাকতে পারে, এরকম একটা চিন্তা ছিল। তো আগের দিন আমি লাগিয়েছি বড় একটা ওয়ালমেট, এটা আমার ডাইনিংয়ের খুব সুন্দর একটা ওয়ালমেট ছিল। পরদিন সন্ধ্যার দিকে দেখি ওয়ালমেটটা পড়ে একদম চুরমার হয়ে গেছে। সেই ওয়ালমেটটা আসলে ভেঙে যাওয়ার পর আমার মনটা এত খারাপ হয়েছে। আমি এই ওয়ালমেটটা কিন্তু গাউচিয়া থেকে এনেছিলাম, খুব কষ্ট করে অনেক দূর থেকে আনা হয়েছে। তো এই ওয়ালমেটটা আমি এদিকে খুঁজলেও পাবো না, জানি সেটা আসলে গাউচিয়া থেকে আমাকে আবার গিয়ে আনতে হবে। তো আমি ওয়ালমেটের যে ফ্রেমটা ছিল সেটা রেখে দিয়েছি, বলি যে কোনো দিন যদি কোনো কাজে লাগাতে পারি। তো আমি এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং শেলফ বানিয়েছি। তো শেলফের চারপাশে ভাবছি যে পাশে যে কালো ফ্রেমটা আছে এটা খুলে লাগিয়ে নিব, দেখতে সুন্দর লাগবে। আর আমি যে জারগুলো রাখবো সেগুলো আর পড়ে যাবে না, সামনের দিকে অনেক সময় রাখলে পড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি চারপাশে লাগিয়ে নিয়েছি। আমি সুপার গ্লু দিয়ে আমি এখন এই তো আমি ফ্রেমগুলো লাগিয়ে নিয়েছি। এখন দেখতে অনেকটাই সুন্দর লাগে। আসলে নিজে হাতে যেমনই হোক কোনো কিছু করলে অন্যরকম একটা আনন্দ ফিল করি, যেটা আজকে আমার কাছে লেগেছে। আর এই বোর্ডটা ছিল, তো বোর্ডটা ভাবছি একটা কাজে লাগিয়ে নিব। আমি চুলার নিচে আমার যে জায়গাটা আছে এখানে আমি তেল রাখি, যে এক্সট্রা তেল আনা হয়। তো তেলগুলো আসলে অনেক সময় আমরা তেল নেওয়ার পরে তেলটা একটু ঘেমে ওই জায়গাটা তেল ছিটছিটে ভাব হয়ে যায়। তো ভাবলাম যে এটা যেহেতু বোর্ডের উপরে রাখলে আর তেলের যে একটা চিটচিটা ভাব এটা আর ফ্লোরের মধ্যে পড়বে না, দেখতেও ভালো লাগবে। পুরো কিচেনটাকে আমি এলোমেলো করে ফেলেছি, যেসব ডিব্বা আসলে আর লাগে না সেগুলো আমি আজকে ভালো মতো ধুয়ে তারপরে এগুলোকে উপরে উঠিয়ে রাখবো, কারণ এগুলো আমি রোজাতে বের করেছি। রোজার মধ্যে তো অনেক কিছু এক্সট্রা আমাদের লাগে, তো সেজন্য বড় বড় ডিব্বাগুলো আমি বের করে নিয়েছি। তো এগুলো এখন মোটামুটি খালি আছে, তো ভাবলাম এগুলোকেও সরিয়ে নিই। আর কিচেনটাকে যদি একটু খোলামেলা রাখা যায় তাহলে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও মজা পাই। আর এই কর্নারে আমার যে এটা হচ্ছে ওভেন স্ট্যান্ড, তো সেটাকে এখন আমি ভালো মতো মুছে ডিপ ক্লিন করে নিই। মাসে যদি একবার আমরা ঘরের জিনিসপত্রগুলোকে একটু ভালো মতো ডিপ ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু জিনিসপত্র মধ্যে যে এক্সট্রা ময়লা হয় এগুলো আসলে আর থাকে না। আর প্রতিদিন তো উপর দিয়ে হালকা পাতলা ক্লিন করি, আমরা যারা ক্লিন থাকতে পছন্দ করি, গুছিয়ে পরিপাটি করে কাজ করতে পছন্দ করি, তাদের কাজ কখনোই শেষ হয় না। ক্লিনিংয়ের কাজ সারা দিনই থাকে, এদিক থেকে ওই দিক গেলে ওটা থেকে ওটা পরিষ্কারের মধ্যেই থাকি, পরিষ্কারের কোনো শেষ নেই। তো এখন আমার কিছু রিফিল করে নিয়েছি, জার খালি হয়েছে, তো সবগুলো আমি রিফিল করে এগুলো এখন জায়গায় জায়গায় রেখে দিব। আমি যে ওয়াল হ্যাঙ্গিং শেলফটা বানিয়েছি সেটার মধ্যে আমি এই জিনিসপত্রগুলো রাখবো, এগুলো হাতের কাছেই থাকবে।
কারণ আমরা যখন রান্না করি তখন যদি হাতের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো রাখা যায় তাহলে নিতে বা রান্না করতে আমাদের অনেক বেশি সহজ হয়। আমাদের আসলে গৃহিণীদের কাজকে সহজ করার জন্য আমরা এভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে আমাদের কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। তো আমি এই তো কাচের জারগুলো এভাবে করে রেখে দিচ্ছি। ওই দিন যে আমি 2টা জার কিনেছি সেখানে একটার মধ্যে দুধ আর একটার মধ্যে আমি চিনি রেখেছি, আর একটার মধ্যে যদি আমি কিনতে পারতাম তাহলে চা পাতা রাখতে পারতাম। তো সেটা তো আর পাইনি, তো আমি আলাদা একটা ডিব্বার মধ্যে, এই ডিব্বাটার মধ্যে আমি সবসময় চা পাতা রাখি। তো এখন এখানে রাখলাম, সাথে একটু এদিক সেদিক করে গুছিয়ে নিচ্ছি, কোনটা রাখলে কেমন লাগে সেটাই দেখছি আর কি। মেয়েরা আসলে এগুলোতে বেশি সন্তুষ্ট থাকে, আর আমরা যারা গৃহিণীরা আছি আসলে নিজের চাইতে নিজের সংসারকে বেশি প্রাধান্য দিই, আর নিজের সংসারটাকে মনে হয় বেশি গোছালে নিজের কাছে বেশি শান্তি লাগে। আর আসলে চোখের শান্তি হচ্ছে বড় শান্তি, যেটা করলে চোখের শান্তি মিলে মনের শান্তিও সেটাতেই মিলে। তো ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এই জারগুলোর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ রাখবো। তো সেগুলো এখন রিফিল করে নিচ্ছি একে একে সব কাজ করে আজকে কিচেনটাকে সুন্দর করে সাজাবো এই নিয়ে আজকে আসলে কাজ শুরু করেছি। অনেকটা সময় কিন্তু আমার লেগেছে এই কিচেনটাকে আজকে গোছাতে। এই বাসায় ওঠার পর থেকে আসলে জিনিসপত্র রাখছি, কিন্তু এখনও আমি সেট করে কোনো কিছুই রাখতে পারিনি। কোথায় কি রাখবো এখনও চিন্তা করি, এখনও মানে আমি ভালো মতো সেট আপ দিতে পারিনি কিচেনে। তো ভাবছি আজকে মোটামুটি একটু ভালো মতো গোছাবো, যাতে যেভাবে রাখি এভাবে যাতে সব সময় রাখতে পারি। তো সেভাবে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে ছোট্ট একটা আমি তেল রাখার জন্য একটা শেলফ বানিয়েছি। যেমনই হয়েছে শান্তি লাগে, এটাই আসলে যে নিজে হাতে বানিয়েছি এটাই আসলে অনেক শান্তি লাগে। এটা হচ্ছে আমার ওভেন স্ট্যান্ড, তো আমি কিচেনের এক কর্নারে এটা রেখেছি। এক সময় আমি ফুল কিচেনটা আপনাদের সাথে শেয়ার করব, আগে একটু একটু করে গুছিয়ে নিই। তো আমি প্রথম তাকে আমি রেখেছি আমার ওভেনটা, দ্বিতীয় তাকে রেখেছি আমার রেগুলার কিছু ইউজের বাটি আর আমার যে মাটির মশলার জারটা, আর হচ্ছে নিচের তাকে কিছু বক্স রেখেছি। আর এদিকে সিঙ্ক বড়া, প্লেট বাটি কিছু বক্স খালি ছিল, সেগুলো নোংরা হয়েছে, সেগুলোকে ক্লিন করব। আর এখানে আমার 2টো কাচের জারে চিপস ছিল, এটা অন্য জায়গায় ছিল, সেটা আবার এই জায়গায় এনে রেখে দিয়েছি। আর চোখের সামনে রাখলে অনেক সময় মনে করে খাওয়া যায়। তো আমি সব কাজ শেষ করেছি, অনেকটা সময় গেছে, যদিও আপনাদের সাথে অল্প সময় শেয়ার করেছি, কিন্তু আমার কিচেনটাকে গোছাতে অনেক সময় লেগেছে। এই তো ফাইনাল লুক আমার কিচেনের এই কর্নারটা আমি এভাবে করে গুছিয়ে নিয়েছি। আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।